আমরা সবসময় বলি নির্বাচনের আগে মানুষকে ভাবা দরকার যে কাদের আমরা নির্বাচন করছি, তারা কি করতে পারে আমাদের জন্য। পশ্চিমবঙ্গের বুকে মৌলবাদের জন্ম দিয়েছেন মমতা, তার বিভিন্ন নেতা কর্মীদের আচরণ এবং তাকে ভিত্তি করেই কিন্তু আরএসএস এবং বিজেপি মাথাচাড়া দিচ্ছে পশ্চিমবঙ্গে। আমি সরকারি কর্মচারীদের বারবার বলি যে আপনাদের চাকরিটা বিধি দ্বারা নিয়ন্ত্রিত, কোনো মন্ত্রীর ইচ্ছায়, কোনো শান্তির ইচ্ছায় আপনাদের চাকরি যাবে না। রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি প্রকৃতপক্ষে এই ধরনের মাফিয়াগিরিকে লালন পালন করছেন। ধর্মের ভিত্তিতে গোটা দেশ বিজেপি ভাঙতে চাইছে, পশ্চিমবঙ্গের বুকেও এই রকম ধর্মীয় লালন পালন করছেন মমতা। পুজো টাকা, ইমাম ভাতার টাকা, পুরোহিতদের ভাতা, এর মধ্য দিয়ে কী হয়? এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ধর্মীয় উন্মাদনাকেই প্রশ্রয় দেওয়া হয়। আপনারা যদি একটা দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারকে ক্ষমতায় রাখেন ভোট দিয়ে, আপনারা মানে সমস্ত জনগণ, তো তার পরিণতি ভুগতে হবে। তো দাদা, গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি পুরো জলমগ্ন হয়ে রয়েছে শহর, সেখানে ফিরহাদ হাকিমকে কোনো রকম কোনো মন্তব্য করতেই দেখা যাচ্ছে। এখন সেটা দেখুন, মেয়র যদি কোনো মন্তব্য না করেন সেটা নিয়ে তো আমাদের নাগরিকদের দুঃখ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমরাই তো এদের নির্বাচিত করেছি, আমরা যাদের নির্বাচিত করব তেমনই ফল পাবো, এটা তো চিরকালীন নিয়ম। সেই জন্যই আমরা সবসময় বলি নির্বাচনের আগে মানুষকে ভাবা দরকার যে কাদের আমরা নির্বাচন করছি, তারা কি করতে পারে আমাদের জন্য। সেটা করিনি বলেই ভুগছি সবাই। এখন কয়েকদিন আগে একটি হিন্দু মুসলিম মন্তব্য নিয়ে তিনি উস্কানি দিয়েছেন, যারা মুসলিম হিন্দু হয়ে জন্মায় না, মুসলিম হয়ে এটা দুর্ভাগা। অত্যন্ত সাম্প্রদায়িক মন্তব্য, সাম্প্রদায়িক মৌলবাদী মন্তব্য। এই মন্তব্যটা ওরা করেন কিন্তু খুব পরিকল্পনা করে, কেন এই মৌলবাদী মন্তব্য করার ফলে হিন্দু মৌলবাদীরা আবার চাকার দিয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের বুকে মৌলবাদের জন্ম দিয়েছেন মমতা, তার বিভিন্ন নেতা কর্মীদের আচরণ এবং তাকে ভিত্তি করেই কিন্তু আরএসএস এবং বিজেপি মাথাচাড়া দিচ্ছে পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি আজকে আমরা দেখতে পেলাম রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি একজন সরকারি কর্মচারীকে, আধিকারিককে দেখা গেল সরাসরি মন্তব্য করছেন, যে তিনি তার উপরে বিভিন্ন রকম মন্তব্য করছেন, যেখানে তার উপর শাসানি দিচ্ছেন। কি বলবেন? একজন সরকারি আধিকারিকেরও কোনো রকম কোনো সম্মান নেই এই রাজ্যে। আমি সরকারি কর্মচারীদের বারবার বলি যে আপনাদের চাকরিটা বিধি দ্বারা নিয়ন্ত্রিত, কোনো মন্ত্রীর ইচ্ছায়, কোনো শান্তির ইচ্ছায় আপনাদের চাকরি যাবে না। আপনাদের চাকরি যে স্ট্যাটুটরি রুল আছে তার দ্বারাই আপনারা নিয়ন্ত্রিত হচ্ছেন। আপনাদের প্রাথমিক কাজ হচ্ছে জনগণের স্বার্থে কাজ করা, কেন জনগণ আপনাদের জীবিকা নির্বাহের জন্যে কর দেন। কোনো মন্ত্রী শান্তি কী বলছেন তা নিয়ে আদৌ আপনারা বিচলিত হবেন না। মন্ত্রী যা কাজ করেছেন তা ফৌজদারি অপরাধ, পুলিশের উচিত ছিল তাকে গ্রেপ্তার করা, করেনি। তার কারণ হচ্ছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি প্রকৃতপক্ষে এই ধরনের মাফিয়াগিরিকে লালন পালন করছেন, তারই এটা অভ্যর্থ পরিণতি। আমি আবারও বলব সরকারি কর্মচারীদের, আপনারা জোটবদ্ধ হয়ে এর বিরুদ্ধে লড়াই নামুন, নিজেদের নিরাপত্তার জন্য এবং রাজ্যের জনগণের স্বার্থে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি মন্তব্য করছেন যে বিজেপি এবং সিপিএম দুজন মিলে বঙ্গভঙ্গ করার পরিকল্পনা করছে, যেখানে সিপিএম নাকি জীবাশ্ম হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক তো নতুন রাজনীতি করছেন, ওর রাজনীতির উত্থানটা হচ্ছে দুর্নীতির মধ্য দিয়ে, সুতরাং চিন্তা চেতনায় দুর্নীতি থাকবে, না স্বাভাবিক। সিপিএমকে ঠেকাবার জন্য পশ্চিমবঙ্গের বুকে এই যে পরিচিতি সত্তার রাজনীতি, গোর্খা, কামতাপুরী, রাজবংশী, জঙ্গলমহল, এই রকম বিভাজন মমতা তৈরি করেছিলেন। ক্ষমতায় এসে খুব উল্লাসের সঙ্গে বলেছিলেন জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে। তখন আমরা বলেছিলাম এই যে বিভাজনের বীজ বপন করছেন তার সুযোগ নেবে বিজেপি। আজকে বিজেপি সেই সুযোগটা নিচ্ছেন এবং তার পেছনে তৃণমূল আছেন। জঙ্গলমহলে তো তৃণমূলের যারা সহচর তারাই তো দাবি করেছেন জঙ্গলমহলকে সেখানে একটা ভিন্নভাবে তার প্রশাসনিক ব্যবস্থা করা হোক। ধর্মের ভিত্তিতে গোটা দেশ বিজেপি ভাঙতে চাইছে, পশ্চিমবঙ্গের বুকেও এই রকম ধর্মীয় লালন পালন করছেন মমতা। পুজো টাকা, ইমাম ভাতার টাকা, পুরোহিতদের ভাতা, এর মধ্য দিয়ে কী হয়? এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ধর্মীয় উন্মাদনাকেই প্রশ্রয় দেওয়া হয়। সুতরাং অভিষেক বাচ্চা ছেলে, রাজনীতি বোঝেন না, দুর্নীতি বোঝেন। দুর্নীতি নিয়ে কথা বললে ভালো, রাজনীতি নিয়ে কথা কম বলাটাই ভালো। 2026-এ যে ট্যাকটিক্স পলিট ব্যুরো কী ভাবছে? এর পাশাপাশি আপনি একাই সাংসদ রয়েছেন, আপনার মত অনুযায়ী 2026-এ সিপিএম জোট করে কি ফল ভালো পাবে? সময় বলবে, এগুলো আগাম তো বলা যায় না।
সময় বলবে। আমরা 2024 লোকসভা নির্বাচনে দেখেছিলাম যে তরুণ তুর্কিরা একেবারে মাঠে ময়দানে নেমেছিল, আপনাদের অনেকে ভোটেও লড়েছেন, দাঁড়িয়েছেন, কিন্তু সেখানে তরুণ তুর্কিদেরকে যেভাবে দেখেছিলাম এখন ভোটে ফল খারাপ হওয়ার পর থেকে কিন্তু সেভাবে তরুণ তুর্কি। এটা আপনারা ভুল করেন, আপনাদের বিশ্লেষণের মূল ভিত্তিটাই ভুল হয়। তখন নির্বাচনী প্রচারটা একটা সময়সীমা বেঁধে প্রচার, সেই প্রচার আন্দোলনে তখন সকলকেই সমস্ত কাজ ফেলে প্রচারে থাকতে হয়েছে। নির্বাচনে হেরে গেছে বলে এই তরুণ তুর্কিরা কিন্তু দরজা বন্ধ করে ঘরে বসে পড়েনি, তারা আন্দোলনে আছে, ময়দানে আছে। কিন্তু নির্বাচনের সময় যেমন আপনারা নিবিড় প্রচার করেছেন, আজকে কি সেই আন্দোলনের প্রচার করেন না, স্বাভাবিক। সেই জন্যই মনে হয় যে এটা কী করছে। আচ্ছা, আমরা দেখছি যে এক টাকাতে রাজ্যের মুখ্যমন্ত্রী সৌরভ গাঙ্গুলিকে 350 একর জমি বিক্রি করেছে। সেটার বিরুদ্ধে আমরা আদালতে গিয়েছি, আদালতে লড়াই করছি আমরা। দীর্ঘদিন ধরে যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি রয়েছে, কিন্তু সেই শিক্ষক নিয়োগ দুর্নীতির কোনোরকম কোনো সুরাহা হচ্ছে না, একটার পর একটা। সুরাহা কি? আপনারা যদি একটা দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারকে ক্ষমতায় রাখেন ভোট দিয়ে, আপনারা মানে সমস্ত জনগণ, তো তার পরিণতি ভুগতে হবে। তো আমি যদি বিষ বৃক্ষ বপন করি, বিষ ফলও আমাকে তার জ্বালা সইতে হবে। পশ্চিমবঙ্গের মানুষকে তাই সইতে হচ্ছে। চাকরি বিক্রি, শিক্ষক চাকরির বিক্রি, এতে পশ্চিমবঙ্গের মানুষ জীবনেও কল্পনা করেননি মমতা যা শুরু করেছে। এবং এই কাজে মমতা, অভিষেক এবং তার দলের লোকেরা খুব অভ্যস্ত। ওরা এইসব ব্যাপার নিয়ে খুশি থাকে। দেখছেন না, রেশন দুর্নীতি, মানুষের বেঁচে থাকার জন্য খাবার, সেখানে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, চিট ফান্ড, পুরনিয়োগে দুর্নীতি। এমন একটা ক্ষেত্র আছে যেখানে মমতার হাত পড়েছে আর দুর্নীতি নেই। যদি কেউ দেখাতে পারেন তাকে আমি মিষ্টি খাইয়ে দেবো। আচ্ছা, দেখছি বিধানসভাতেও ওয়াকআউট, আবার দেখতে পাচ্ছি আমরা লোকসভাতেই ওয়াকআউটই কি মানে সব সময়? এটা তো প্রতিবাদের একটা ঢং, যারা যেভাবে প্রতিবাদ করতে চান।